আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আলিফার আম্মু চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল আনাবিয়া আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। খুব মজা হয় খেতে। অনেকেই তো চিংড়ি মাছ খেয়েছেন, বাট লাউ দিয়ে চিংড়ি মাছ কখনো খেয়েছেন? তো পুরো রেসিপিটি দেখতে হলে আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা লাউ নিয়ে নিলাম, আর লাউটা একদম ফ্রেশ টাটকা ছিল, একদম কচি ছিল। কচি লাউ দিয়ে কিন্তু যে কোনো তরকারি খুব মজা হয় খেতে। আর লাউ চিংড়ি তো বলার অপেক্ষায় রাখে না, এত বেশি মজা হয়। তো আমি প্রথমে একদম পুরো লাউটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো তাই আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো টুকরো করে রাখা লাউগুলোকে আমি পরিষ্কার করে ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি। তো এই তো লাউগুলোকে ধুয়ে নিলাম। আর লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর লাউ দিয়ে ছোট চিংড়ি খুব মজা হয় খেতে, তাই বড় চিংড়িগুলো আমি নিইনি, ছোট চিংড়িগুলোই নিয়েছি। তো এগুলোকে একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপর রান্নায় চলে যাব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তারপর আমি এখানে মশলা নিয়ে নিব। তো নিয়ে নিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণই দিয়ে দিলাম, আর তারপর চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম। তো পাত্রটা গরম হয়ে এলে তারপর এতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজ কুচিগুলো বাদামি বর্ণের হয়ে আসবে, তো এই মুহূর্তে আমি দিয়ে দেব মশলাগুলো। আর মশলাগুলোতে আমি আগেই একটু পানি অ্যাড করে তারপর মিক্সড করে রেখেছিলাম, যাতে করে তেলে দেওয়ার পর মশলাগুলো লেগে না যায়। তো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে দেখলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি কষানো মশলাতে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আবারও দিলাম, কারণ আগে যে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়েছিল ওইটা মশলাতে কষানোর জন্য, আর কাঁচা পেঁয়াজ কুচিটা দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। তো তাই জন্য চিংড়ি মাছে দিয়ে দিলাম। তো তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষানোর পরে
আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো খুব ভালোভাবে কষানোর জন্য। তো এই তো মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে, একদম লাল লাল চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নেব। তো খুব ভালোভাবে আমি লাউ চিংড়ির মধ্যে মিক্সড করে নিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম লাউটা ভালোভাবে কষানোর জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম অল্প সিদ্ধ হয়ে গেছে লাউ। তারপর আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে কষানোর জন্য। তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ লাউ থেকে একটা পানি বের হবে আর ওইটা দিয়ে কষালে খুব মজা হয় খেতে। তো ওই যে দেখতে পাচ্ছেন লাউ থেকে একটা পানি বের হয়েছে, তো ওইটা দিয়েই কষালে তরকারিটা বেশি মজা হয়, তাই আমি কষানোর সময় কোনো পানি অ্যাড করিনি। তো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব মজা হয় খেতে লাউ চিংড়ি। আর এখন লাউয়ের সিজন, খুব ভালো কচি একদম লাউ পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে এভাবেই রান্না করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। তো এই তো আমি একটা এভাবে টেস্ট করে দেখলাম, তো দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একদম শেষের দিকে দিবেন, তাহলে কাঁচামরিচের যে স্মেলটা এটা খুব ভালো লাগে সব তরকারিতেই। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ রান্না করার জন্য। তো এতে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে লাউ চিংড়ি। লাউ খুব মজাদার একটি সবজি।
কম বেশি সবাই লাউ পছন্দ করে থাকেন, আর আমার কাছে তো খুব ভালো লাগে এভাবে লাউ চিংড়ি। তো এই তো রেডি হয়ে গেল মজাদার লাউ চিংড়ি রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।